আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে আস্ত আমড়া দিয়ে টক ঝাল মিষ্টি আচার রেসিপি। এই আচারটা খেতে এতটাই সুস্বাদু যে আমড়ার আচারের সবচাইতে বেস্ট রেসিপি বলা যায় এটাকে। আর আচারটা তৈরি করে নেওয়া খুবই সহজ, তাই আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। এখন এগুলোকে একটা পিলারের সাহায্যে ছেলে নিচ্ছি। যেহেতু আজকে আস্ত আমড়ার আচার তৈরি করব, তাই একদম বড় বড় আমড়া না নিয়ে একটু মাঝারি সাইজেরগুলো নিয়েছি। আমড়াগুলো ছিলে নেওয়া হয়ে গেলে এগুলোকে ধুয়ে নিচ্ছি। এরপর প্রতিটা আমড়াকে একটু একটু চিড়ে নেব। এর ফলে প্রতিটা আমড়ার ভেতর তেল মশলা খুব ভালোভাবে ঢুকবে। এবার একটা পাত্রে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়ে আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট ধরে আমড়াগুলোকে সিদ্ধ করে নেওয়ার পর এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে ছেঁকে নেব। এবার আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া আর 1 চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, 4টার মতো দিচ্ছি শুকনো মরিচ। এখন এই মশলাগুলোকে মিডিয়াম লো আঁচে কিছুক্ষণ টেলে নিব। মশলাগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়া করে নিব। তবে এটাকে একদম মিহি গুঁড়া না করে কিছুটা আধা ভাঙা রাখবো। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। যে কোনো আচার তৈরিতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, কারণ অন্য কোনো তেল দিয়ে আচার হবে না। দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরা দারুচিনি আর কয়েকটা শুকনো মরিচ। এখন তেলের সাথে এগুলোকে 10-15 সেকেন্ড ভেজে নেব। এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকেও 1-2 মিনিটের মতো ভেজে নেব। রসুনের কোয়াগুলোকে ভেজে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকাভাবে নেড়ে চেড়ে আমড়াগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। আমড়াগুলোকে প্রায় 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিচ্ছি। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার সাথে সাথেই চিনি থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়াটা দেওয়ার ফলে আচারের স্বাদ এবং কালার দুটোই ভালো আসবে। তবে এটা শুরুতেই আমড়ার সাথে দিয়ে দেওয়া উচিত ছিল, আমি দিতে ভুলে গিয়েছিলাম। এখন আচারটাকে ঢেকে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লেয়ার মাঝামাঝি রেখে এটাকে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। তবে অবশ্যই একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে এটা নিচে লেগে যাবে। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এর কালার দেখেই বোঝা যাচ্ছে যে আচারটা হয়ে গেছে। নামানোর আগে বাড়তি যে মশলাটা ছিল সেটুকু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। 1 টেবিল চামচ দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা প্রায় বছর জুড়ে ভালো থাকবে। এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো চুলার উপর রেখে আচারটাকে নামিয়ে নেব। আমাদের আমড়ার আচার একদম তৈরি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু। বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। জিভে জল আনা দারুণ লোভনীয় এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আশা করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।